আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুরাইয়াস কুকবুক। আজকে আপনাদের সাথে আমি সিজলিং বিফের একটি সহজ রেসিপি শেয়ার করব। এই ডিশটি ঘরে বসে ঝটপট তৈরি করে ফেলা যায়, আর অল্প উপকরণ দিয়ে তৈরি এই কাবাবটি মেহমান বা পরিবারের সবার সাথে গরম গরম পরিবেশন করলে বড় ছোট সবাই খেয়ে খুবই পছন্দ করবে। এই কাবাবটি বানাতে লাগবে হাড্ডি ছাড়া গরুর মাংস আধা কেজি বা 1 পাউন্ডের মতো, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, কয়েকটি আস্ত শুকনো মরিচ, লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ, বড় একটি আস্ত রসুন বা ছোট 2-3টে রসুন কুচি করে কাটা, লবণ আন্দাজ মতো, পেঁয়াজ কিউব করে কাটা 3 টেবিল চামচ, ঘি 4 টেবিল চামচ এবং লেবুর রস 2 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, তেল 4 ভাগের 1 কাপ, কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ। এবার রান্নাটি শুরু করতে যাচ্ছি। মাংসটি ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। যা যা দিতে হবে তা হচ্ছে লবণ, কালো গোলমরিচের গুঁড়া, আরও দিতে হবে আদা, রসুন, লাল মরিচ গুঁড়ো এবং সয়া সস। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মাংসটি মাখিয়ে রাখতে হবে 1 ঘন্টার মতো। এই মাংসটি বেশিক্ষণ মেরিনেট করে রাখা জরুরি নয়, কিন্তু আপনারা যদি ওভারনাইট ফ্রিজে রাখতে চান তাহলে এয়ারটাইট একটি বক্সের ভিতরে মাংসটি ভরে নেবেন। তারপর রেফ্রিজারেটরের পিছনের অংশে মাংসের বক্সটি রেখে দিতে পারেন। আর যদি একদিনের বেশি সময় স্টোর করে রাখতে চান তাহলে ডিপ ফ্রিজের ভিতর মাংসটি রাখতে হবে। খুব ভালোভাবে মশলা দিয়ে মাংসটি মাখিয়ে নেবেন। আমি আপনাদেরকে একটু মাংসের সাইজগুলি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে এই সাইজটুকুর চেয়েও বড় করে কেটে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য। আজকে আমি আমার রান্নার জন্য 1 ঘন্টার মতো মাংসটি ঢেকে মেরিনেট করে রেখেছিলাম। এইবার ক্যারামেল সসটি তৈরি করে নেওয়া যাক। সিজলিং বিফের জন্য ক্যারামেল সস হচ্ছে একটি খুবই জরুরি উপাদান। 2 টেবিল চামচ সয়া সসের সাথে 2 টেবিল চামচ চিনি নিয়ে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই সয়া সসের ক্যারামেলটি তৈরি হয়ে যাবে। এইবার তৈরি করা সয়া সসের সসটি পাশে রেখে চলুন রান্নাটি শুরু করা যাক। একটি হাঁড়িতে তেল নিয়ে প্রথমে গরম করতে হবে, তারপর মেরিনেট করা মাংসটুকু ওই তেলের মধ্যে ঢেলে দিতে হবে। মাংসটুকু দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে অপেক্ষা করতে হবে মাংস যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর নতুন করে কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ মাংস থেকেই যথেষ্ট পরিমাণ পানি উঠবে। মাঝখানে কয়েকবার ঢাকনিটি তুলে আপনারা নেড়ে চেড়ে একটু দেখতে পারেন মাংসটি সিদ্ধ হয়েছে কিনা আর পানিগুলো ভালোভাবে শুকিয়েছে কিনা। মাংসের পানি যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন মাংসটি দেখতে ঠিক এমন হবে। তারপর আপনারা ভালো করে নাড়াচাড়া করে মাংসটি নামিয়ে নিতে পারেন। সিজলিং বিফে ক্যারামেল সস ঢালার জন্য সবসময় লোহার পাত্র ব্যবহার করতে হয়। আমি ছোট একটি রাউন্ড সাইজের লোহার পাত্র ব্যবহার করেছি এবং পাত্রটি খুবই গরম করে নিতে হবে। পাত্রটি কিন্তু কোনো অবস্থাতেই ঠান্ডা থাকতে পারবে না। এই লোহার কড়াইটি অনেক ভালোভাবে গরম হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি লোহার পাত্রটি অনেক হাই হিটে গরম করে নিয়েছি। এইবার গরম পাত্রটিতে শুকনো মরিচ একটু ভেঙে আমি ছেড়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে আমি এখানে ঢেলে দেব ঘি। ঘি সাথে সাথেই মেল্ট হয়ে যাবে। তারপরে আমি দিব রসুন কুচি। রসুন কুচিটি ভালোভাবে গরম হওয়ার পরে নেড়ে চেড়ে কিউব করা পেঁয়াজগুলোও আমি যোগ করে নেব। তারপর গরম ঘিতে পেঁয়াজ এবং রসুন নেড়ে চেড়ে তারপর রান্না করা গরুর মাংসটুকু ঢেলে দিতে হবে।
পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচের সাথে মাংসটি মিক্স করে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একটু অপেক্ষা করে ক্যারামেলটি আমি ঢেলে দিয়েছি মাংসের সাথে। ক্যারামেল যখন ঢেলে দেব সাথে সাথে মাংসের কালারটি চেঞ্জ হয়ে যাবে। আপনাদের সাথে সাথে চুলাটি বন্ধ করে দিতে হবে, আর তা না হলে কিন্তু পুরো ডিশটি পুড়ে যেতে পারে। ক্যারামেল দেওয়ার সাথে সাথে চুলাটি বন্ধ করে মাংস নেড়ে চেড়ে ঠিক এই ধোয়া ওড়া অবস্থাতে গরম গরম সার্ভ করতে হবে। আর এই লোহার তাওয়াটির নিচে যদি সম্ভব হয় একটি কাঠের কিছু বসিয়ে তারপরে টেবিলের উপরে সরাসরি সার্ভ করা সম্ভব। বিফ সিজলিং করার জন্য নিচে কাঠ দেওয়া এক ধরনের লোহার তাওয়া পাওয়া যায়, আপনারা সেটি কিনে ব্যবহার করতে পারেন অথবা নিজের বাসায় থাকা কোনো লোহার তাওয়াও ব্যবহার করতে পারেন। বিফ সিজলিং ডিশটি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আমি এমন ধোয়া ওঠা অবস্থাতেই পরিবেশন করেছি বিফ সিজলিংটি। আর যদি আপনারা স্টোর করে রাখতে চান তাহলে এই হাঁড়ি থেকে একটি বক্সে, কাচের বক্স হলে ভালো হয়, বক্সে ট্রান্সফার করে ঢেকে ফ্রিজে রেখে দিতে পারেন। পরের দিন সকালে পরোটার সাথেও বিফ সিজলিং বিফটি পরিবেশন করতে পারেন। খুবই মজাদার এই বিফ সিজলিং, খুব অল্প সময় কিভাবে রান্না করা যায় আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর নিচে ডিসক্রিপশন বক্সে আমি বাংলা এবং ইংলিশে এই রেসিপিটি যোগ করে দিয়েছি। রান্না করার পরে আপনার কেমন লাগলো রান্নাটি জানাতে অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর আমার রান্নার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফিজ।